2-3 দিন আগেই ছিল বিয়েবাড়ি নিমন্ত্রণ। বিয়েটা ছিল আমাদের এক ভাগনার বিয়ে। গতকাল বিয়ে হয়ে গিয়েছে, আজ বউ ভাত সাথে রিসেপশন। তো সেখানকেই যাবো বলে রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছি 1-2 বেলার জন্য। তো ব্যাগটা খুবই বড় হয়ে গিয়েছে, কারণ শাড়ি টাড়ি নিয়েছি, রায়ের জামা প্যান্ট সব কিছু নেওয়া হয়েছে। তো এইদিকে মা বাবাও রেডি, এখন সবাই মিলে বেরিয়ে যাব। আর এইদিকে দেখো আমার ছোট্ট রায়ও রেডি। চলো মা দুর্গার নাম নিয়ে এবারে বেরিয়ে পড়ি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। টাটা, চলো বিয়ে বাড়ি চলে আসছি। আর এইদিকে বরকনেও চলে আসছে। তো আমরা মিষ্টি জল খেয়ে চলে আসছি। আর এইদিকে চলছে এখন মিষ্টি মুখ করানো। তো মানে বরের মা বাবা আমাদের সম্পর্কে দিদি জামাইবাবু হয়। তো তারা হচ্ছে যে বরকনেকে মিষ্টি মুখ করাচ্ছে, দিদি নোয়া পড়াচ্ছে। তো সেই সবই আচার অনুষ্ঠান এখানে চলছে। তো সেই সব কিছু হবার পরে এখন চলছে বধূবরণ। তো দিদি মানে বরকনেকে এখন বরণ করে নিচ্ছে। আর একদিকে চলছে স্টেজ সাজানো ফুল দিয়ে। তো ওই সব কিছু দেখে আমরা বসে পড়েছি খেতে। আর এইদিকে নতুন বউ চলে আসছে সবাইকে পায়েস দিতে। আর এই যে দেখো মেনুতে ছিল ভাত, তারপরে দিয়ে গিয়েছিল ডাল, আর সাথে ছিল একটা শাকের তরকারি, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। তারপরে চলে আসছিলো শুক্তো, মাছের তেল ঝাল, আর ছিল শেষ পাতে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি ছিল যেটা আমি নিইনি। খাওয়া দাওয়া সেরে আমরা দিদিদের ছাদে বসেছিলাম, মানে আমাদের বাড়ির সবাই আসছে। তো সবাই মিলে গল্প করছিলাম, আর রায়ও খেলাধুলা করছিল। বেশ আনন্দ হচ্ছিল দুপুরবেলাটা। এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে দেখো এদিকে পুরোপুরি সমস্ত কিছু ডেকোরেশন হয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। আর এইদিকে কফির স্টলও বসে গিয়েছে, আর পাশে মানে ফুচকার স্টল বসবে। তো এখনও ফুচকা আসেনি। আর এইদিকে আমার ছোট্ট রায় দেখো কফি খাচ্ছে। এখন সে কফিটা বুঝতে পারেনি, সে ভাবছে চা খাচ্ছে। তো আমি নিয়ে নিলাম 1 কাপ গরম গরম কফি। তারপরেই চলে আসছে ফুচকা। তো ফুচকার লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে আমার পাতেও ফুচকা পড়লো। তো মনে হলো যেন এক ফালি স্বর্গ আমার হাতে চলে আসলো। তারপর ছিল ভেজ পকোড়া, যেটা আমি খাইনি, রাই একটু খেয়েছে। বরকনে রিসেপশনের জন্য রেডি হয়ে গিয়েছে, তাদের এখন এন্ট্রি চলছে মঞ্চে। ওই জানা তো বরকনের এন্ট্রি হবার পরই আমরা চলে গিয়েছিলাম বইয়ের জন্য যে গিফটটা নিয়ে এসেছিলাম। তো বইয়ের জন্য একটা চাদর নিয়ে এসেছিলাম। তো সেটাই আমি আর মা গিয়ে বউকে গিফট দিয়ে আসলাম। তারপর চলে গিয়েছিলাম রাতের খাওয়া দাওয়া করতে, কারণ বাড়ি ফিরতে হবে ওই জন্য। আর ঘড়িতে তখন বেজেও গিয়েছিল প্রায় 8:30, রাত্রি 8:30। তো বসে পড়েছিলাম খেতে। তো রায়ও বসেছিল আমাদের সাথে, তো ও কিছু খায়নি, তবুও বসেছিল, পাতে সব কিছু নিয়েছিল। প্রথমে দিয়ে গেল লবণ, লেবু, তারপরে ছিল স্যালাড সস, তারপরে চলে আসলো চিকেন কাটলেট, তারপরে ছিল ছানার কচুরি, ডাল মাখানি, তারপরে ছিল ফ্রায়েড রাইস, চিকেন রেজালা, তারপরেই চলে আসছিলো সাদা ভাত, ভেজ ডাল, আর ছিল চিংড়ি পোস্ত। খেতে খেতেই চলে আসছিলো মাটন কষা। তারপরে ছিল শেষ পাতে আমের চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা ছিল নিইনি, আর তারপরেই ছিল আইসক্রিম আর মুখশুদ্ধি। তো খাওয়া দাওয়া সেরে তারপর সবাই মিলে ছবি তুলে নিয়েছিলাম। আমরা ছিলাম মামা মামির দল। তো মামা মামি মাসি সবাই মিলে নতুন বরকনের সাথে ছবি তুলে নিয়েছিলাম। তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে।